একটা এলাকায় দুইজন মানুষ দোকান খুললো। একজন 6 মাসে কোটি টাকা কামালো, আর একজন 6 মাস পর দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। দোকান একই, এলাকা একই, মানুষও একই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায় বলুন তো? পার্থক্য মাত্র 3টা জিনিসে। আপনি ব্যবসা করলে বাজারটা বুঝতে হবে, রাজনীতিটা বুঝতে হবে, আর ঝুঁকিটা বুঝতে হবে। কোন বাজারে কি বিক্রি করবেন, কোন রাজনীতির সময় কিভাবে বিজনেস রান করবেন এবং ঝুঁকিটা কিভাবে অ্যাভয়েড করবেন, এগুলো বুঝতে হবে। এই 3টি না বুঝে ব্যবসা করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনায় অনেক বেশি থাকে। তো বাজারের বিষয়ে যদি আমি আলোচনা করি, বাজার না বুঝলে কি হয় দেখেন। ধরুন একটা এলাকায় 1000 মানুষ থাকে, সকাল হলেই সবাই নাস্তা খায়। একজন মানুষ সেখানে খুললো গরম রুটির দোকান। ভোর 6টা থেকে মানুষ লাইনে দাঁড়াবে, যেহেতু ওইখানে আপনার রুটি ভালো চলবে, কারণ মানুষের এটা দরকার, মানুষের নিড এটা। আরেকজন ভাবলো কি, আমি একটু ইউনিক কিছু করব। বেশি ইউনিক করতে গিয়ে উনি কী করলো, উটের দুধের আইসক্রিম দোকান দিল। ফলাফল কি? দোকানে উনি বসে থাকে, সে বসে থাকে তার চেয়ারে, আর দোকানে শুধু ফ্যান চলে, এটা ছাড়া আর কোনো কাস্টমার যায় না। কারণ মানুষ এই জিনিসটা মানুষের এখন দরকার নাই, মানুষ সকালবেলা সেই রুটি খাবে। তাহলে আপনাকে বাজার, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বাজারটা আপনাকে বুঝতে হবে, বাজারে কি চাহিদা আছে। তাহলে বাজারের ব্যবসার প্রথম নিয়ম হচ্ছে আপনি কি বিক্রি করতে চান সেটা গুরুত্বপূর্ণ না, মানুষ কি কিনতে চায়। যেই অঞ্চলে আপনি ব্যবসাটা করবেন সেই অঞ্চলের মানুষ কি কিনতে চায়, তার কি উপকার হবে, সেটা হলো আসলে গুরুত্বপূর্ণ। তার ফলে রাজনীতির বিষয়ে আপনাকে বড় ব্যবসায়ী হলে রাজনীতিটাও মাথায় রাখতে হবে। রাজনীতি ব্যবসা বদলে দেয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন যারা বড় ব্যবসা করেন। একটা দেশের সরকার ঘোষণা দিল বিদেশিরা এখন সহজে কোম্পানি খুলতে পারবে। কি হলো জানেন? কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোম্পানি তৈরি হবে। কারণ নিয়ম সহজ হয়ে গেলে, অথবা অন্য সময় সরকার বলল নতুন ট্যাক্স বসবে, ব্যবসায়ীরা সাথে সাথে হিসাব বদলাতে শুরু করলো। কারণ ব্যবসা শুধু বাজারে চলে না, নিয়মের উপরেও চলে। আর অনেক বেশি ট্যাক্স বসলে তখন কোম্পানির রেজিস্ট্রেশন কমে যায়, বিদেশিরাও খুব কম আসার আগ্রহ দেখায়। তাইলে রাজনীতিটা অনেকটা আবহাওয়ার মতো। আবহাওয়ার উপরে যেরকম কখনো রোদ নামে, কখনো ঝড়, কখনো বৃষ্টি। বুদ্ধিমান ব্যবসায়ীরা সবসময় সব দিকে খেয়াল রাখে, রাজনীতির আবহাওয়ার দিকেও খেয়াল রাখে, ভবিষ্যতে কি হইতে পারে না হইতে পারে, সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকার মতো ওনারাও তাকিয়ে থাকে। আর একটা হলো ঝুঁকি তো আপনাকে নিতেই হবে। আপনি যে এখন ঘরে বসে ভিডিওটা দেখতেছেন, এখন আপনার উপর থেকে যদি ফ্যানটা পড়ে আপনার অ্যাক্সিডেন্ট হয়, এটাও তো একটা ঝুঁকি। বা যে কোনো ধরনের, এখন ভূমিকম্প হলে আপনি ভিডিও দেখা অবস্থায় ভূমিকম্পে আপনি নিচে চলে গেলেন, ঝুঁকি তো আছেই। সুতরাং ঝুঁকি নিতে হবে সাহসের সহিত, সাহস করে ঝুঁকি নিতে হবে। ব্যবসার একটা 1 ফিটে ঝুঁকি লেখাই আছে, ব্যবসা করলে ঝুঁকি থাকবেই, এটা সত্য। ঝুঁকিকে আপনি আলিঙ্গন করতে হবে। একদিন আপনার দোকানে সব মাল বিক্রি হয়ে গেল, আপনি খুশি। আরেকদিন দোকান বসে শুধু মশা মারছেন, এখন আপনার কাছে বিরক্ত লাগতেছে। এটার নামই কিন্তু ব্যবসা। একদিন ব্যবসা হবে, এই কারণে এই ব্যবসাকে আপনার আমাদের ইসলামে হালাল করা হয়েছে। সবসময় সমান গতিতে যাবে না। যখন আপনার গতি মন্তর থাকবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে। সফল ব্যবসায়ীরা ঝুঁকি এড়ায় না, তারা ঝুঁকি হিসাব করে ঝুঁকিগুলো মোকাবেলা করে। ঝুঁকিকে তারা এড়াই চলে না। সফল ব্যবসায়ীদের 3টি প্রশ্ন যে কোনো ব্যবসা শুরু করার আগে নিজের কাছে 3টি প্রশ্ন তারা করে। 3টা প্রশ্ন আপনি নিজেকেও আপনি করেন। মানুষ কি এটা কিনবে? আপনি ধরুন যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মাঠে নামবেন, বা দোকান দিবেন, বা ব্যবসা শুরু করবেন, অনলাইনে করবেন, অফলাইনে করবেন, 3টা প্রশ্ন করেন। একদম সহজ, এই উত্তরগুলো পেলে আপনার বিজনেস একদম আপনার জন্য সহজ, পানির মতো হয়ে যাবে। মানুষ কি এটা কিনবে? সরকার কি এটা করতে আপনাকে দিবে? আইনি কোনো জটিলতা আছে কিনা? না চললে আমার ক্ষতি কত হবে? এই প্রোডাক্ট বা সার্ভিস যদি দিন শেষে বা আমার প্রকল্প মেয়াদ শেষে যদি না চলে, তাহলে আমার ক্ষতির পরিমাণ কত হবে? এই অঙ্কটা আপনাকে আগে করতে হবে, জানতে হবে স্পষ্টভাবে। এই 3টা প্রশ্নের উত্তর পরিষ্কার হলে ব্যবসা অনেক সহজ হয়ে যাবে। একদম পরিষ্কার জানতে হবে এই 3টা প্রশ্নের উত্তর। মনে রাখবেন, ব্যবসা টাকা দিয়ে জেতা যায় না, ব্যবসা বোঝাপড়া দিয়ে জেতা যায়। যারা বাজার বোঝে, যারা নিয়ম বোঝে তারা, আর যারা ঝুঁকি বোঝে, তাদের ব্যবসা শুধু টিকে থাকে না, আস্তে আস্তে দিনে দিনে অনেক বড় হয়। আপনি দেখবেন টাকা দিয়ে যদি ব্যবসা হইতো, অনেক জমিদারের ছেলেরা কিন্তু ব্যবসা টিকে রাখতে পারে না, কারণ তারা বাজার বুঝে না। তাদের জ্ঞানহীন, অলসতা, বিলাসিতা করে তারা বাপের ব্যবসাটা, দাদার ব্যবসাটা নষ্ট করে দেয়। আপনি যদি ব্যবসা শিখতে চান সহজ ভাষায়, একদম বাস্তব উদাহরণ দিয়ে, আমি আবারও রিপিট করতেছি, বিজনেস ডক্টর চ্যানেলটিতে কখনো আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আসে না। আমার বাস্তবতার শিক্ষাগুলো আমি শুধু আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে ব্যবসা শিখতে হলে বিজনেস ডক্টর চ্যানেলটির সাথে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের লাগবে।
ব্যবসার জটিল সমীকরণগুলা বিষয়গুলোকে আমরা একদম সহজ করে দিই আপনাদের জন্য।